এরা যেমন অসভ্য, বর্বর, জঙ্গলি ছিল, আজও তাই আছে। আরে আমি তাজ্জব হয়ে যাই, কলকাতার বাঙালি ভাই, তোমাদের রক্ত আমাদের রক্ত একই রক্ত। চাচা, আপনাকে কে বলেছে কলকাতার রক্ত মানে কলকাতার বাঙালির রক্ত আর আপনাদের রক্ত একরকম? মোটেও না। আপনাদের রক্ত আলাদা, আমাদের রক্ত আলাদা। হ্যাঁ, রক্তের রংটা একরকম হতে পারে, বাট কখনোই আমরা আপনার এক নই। একটু ভালো করে দেখুন। এখন নিজেদের সাথে এই কথাগুলো বললে হবে? মোটেও না। তোমরা মিথ্যা কথা বলো কি করে? একটা তো আছে ওই যে রিপাবলিক টিভি নাকি, এটা ওই মলম বিক্রি করার মতো দৌড়াদৌড়ি করে চারিদিকে, দৌড়াদৌড়ি করে কথা বলতো। চাচা, রিপাবলিক টিভি নয়, মলম বিক্রি করার জন্য দৌড়াদৌড়ি করে। তাহলে আপনারা কি করছেন এই মিডিয়াতে বসে অলওয়েজ ভারত বিরোধিতা, ভারতের সম্পর্কে কেন বলছেন? ভারত ছাড়া তো অনেক কাজ আছে। দেশ স্বাধীন হওয়ার পরে থেকে নতুন করে যে দেশ স্বাধীন করলেন, তারপর থেকে দেশ থেকে খারাপ তো দূরের কথা, আপনারা তো দেশটাকে মাটির তলে ঢুকে দিয়েছেন। চেষ্টা করুন না দেশটাকে ওঠানোর। অলওয়েজ ভারত বিরোধিতা কেন করেন? ভারতকে বাদ দিয়েও তো আপনাদের অনেক কাজ আছে। আরে দাদারা, তোমাদেরকে তো আমরা চিনি। আরো 3 দিকে আমাদের আছে, মানে 4000-96 কিলোমিটার মতো হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে। আর এই 300 কিলোমিটার আছে তোমার ইন্ডিয়ার সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিয়েছে, আবার আকাশে ঘিরে কি, জলে স্থলে। চাচা, আপনারা যেখানেই যাবেন সেখানেই বিপদ। কি করা যাবে বলেন তো? আপনাদের তো নিজেদের মসজিদে আপনারা নিজেরা ভরসা পান না। সেখানে তো আমরা বাংলাদেশের দেশের যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণ করে ব্যক্তিগুলো আছে, তারা তো আপনার একটা রেডিস্ট। অধিকাংশ মানুষের মাইন্ডসেট এরকম। কে জানে কোথায় কখন কি করেন। নিজেদের দেশের সুরক্ষা নিজেরা করবো না? আর আমাদের দেশে আমরা কিভাবে সুরক্ষা করবো সেটা তো এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের কে বারণ করেছে? আপনারাও ঘিরুন না। আপনাদের দেশে চারিদিক থেকে সুরক্ষা করুন না। কি ব্যাপার, আপনারা পাচ্ছেন না কেন? আপনাদের যা পরিস্থিতি এই মুহূর্তে, ভারত ছাড়ুন, মায়ানমারের সাথে যুদ্ধ করলে আপনারা কয়েক ঘন্টা টিকতে পারবেন কিনা সন্দেহ আছে। আমাদের কথা বাদ দিন, আপনাদের নিজেদের একটা ভাবুন। আরে আমরা তো ঘেরার মধ্যে আছি, তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের। ওই দিন কিন্তু দাদারা, তোমাদের বাংলা বিয়ের অনুষ্ঠানে কিন্তু যাবে হাড়ির ভাত। চাচা, আপনার মনে হয় শুনেছি বয়স বাড়লে বুদ্ধি বাড়ে, কিন্তু আপনার যে বয়সের সাথে সাথে বুদ্ধি গেছে সেটা আমি জানি না। কেননা বর্তমানে সময় আপনাদের দেশের ঘরের ভেতরে যে আপনারা নিজেরাই নিজেরা সামলাতে পারছেন না। আর মানে কি বলবো, রইল বাকি আমাদের দেশের কথা। বেশি কিছু না, আমাদের মনে হয় সিভিক ভলেন্টিয়ার আপনাদের সাথে যথেষ্ট। আর যদিও তাই মনে করি যে সিভিক ভলেন্টিয়ার আমরা পাঠাবো না, ওই যে ফারাক্কার কটা গেট আছে খুলে দিলে তো বাকিটা আপনারাও তো জানেন। বেশি টিপতে হবে না, ভারত কি করতে পারে? আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা আহ, কিছুদিন কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলবো সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত শত মাইল ভারত দখল করে নেব। হায় আল্লাহ, কয় কি শত শত মাইল! দেশটা স্বাধীনতা এনে দিল ভারত, দেশটাকে অস্ত্র ট্রেনিং সবকিছু দিল ভারত, আবার কয় কি যে দেশটাকে দখল করে নেবে। চাচা, আপনি কোন যুগে আছেন? আপনি কি হুর থেকে কথা কইছেন? আপনি বাস্তবে ফিরে আসেন। ভারত এটা করতেছে কেন? আসলে শেখ হাসিনার পতনের পরে ভারতের আম সালা দুটেই গেছে, বেঙ্গল গানিবে দুটেই গেছে। তারা নেপালে নাই, শ্রীলঙ্কায় নাই, মালদ্বীপে নাই, শেষ আশ্রয়স্থল ছিল বাংলাদেশ, সেখানেও নেই। চাচা, আপনি মনে হয় 72 হুর থেকে কথাগুলো কইছেন, কেননা বর্তমান সময়ে আপনার পরিস্থিতি মনে হয় জানা নেই, বা জানলে আপনারা স্বীকার করছেন না। মালদ্বীপের কথা কইছেন না? মালদ্বীপের বর্তমান যে পরিস্থিতি, মালদ্বীপের সরকার ভারতের হাত পায়ে ধরে রিকোয়েস্ট করছে, আল্লাহর দোহাই লাগে আমাদের খাবার দিন, আপনাদের দেশে টুরিস্ট পাঠান। আরো অনেক কিছু আছে যেগুলো বাদ দিলাম। আপনাদের দেশে কথা বলে আপনাদের ডক্টর ইউনূস ভারতের কাছে রিকোয়েস্ট করছে প্রতি বছর যে একটা ফান্ডিং দেওয়া হয় আপনাদের দেশের ব্যবসায়িক শিল্প থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সহায়তার জন্য, সেটা চাইছে। আমাদের কিছু লোন দিন। আর বিদ্যুতের কথা তো বাদই দিলাম, এখনো পর্যন্ত সেই টাকা শোধ করতে পারেনি। আর পাকিস্তানের কথা কি বলবো, পাকিস্তানে আপনারা যাদের আব্বু ভাবেন না, ওই পাকিস্তানের আপনাদের আব্বু ভারতের কাছে রিকোয়েস্ট করছে যে সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও আগের মতন ব্যবসাকে শুরু করুন। বাংলাদেশিদের কথা বাদ দিন, পাকিস্তানে তো নিজেদের তো রুটি খাওয়ার জন্য আটা নেই। আপনারা গেলে কি খাবেন একবার ভেবে দেখেছেন? পেটে আবার গুম মেরে থাকতে হবে না তো? চাচা, একটু ভাইবে চিন্তা করেন। একটা দেশ নিজেকে দাবি করে নাকি বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র, কিন্তু এমন এক গণতন্ত্রকে তারা সমর্থন করেছে যার চাইতে বড় গণতন্ত্র আর পৃথিবীতে কোথাও নেই। সেই গণতন্ত্র একেবারে এখান থেকে পা তাড়ি গুটিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। একটা দেশ, সেখানে যদি বুদ্ধিমান লোক থাকতো তাহলে জিনিসপত্র অন্যরকম হইতো। আমি বুঝতে পারি না ভারতে কোনো সেন্সিবল লোক নাই, বিজেপি গভর্নমেন্টে কোনো সেন্সিবল লোক নাই। আরে চীনের কাছে তো প্রত্যেক দিনই মার খাচ্ছ তোমরা।
চীনের কাছে মার খেতে খেতে 40,000 কিলোমিটার অরুণাচল প্রদেশে খেয়ে ফেলছে। গালওয়ানে 30 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে ইন্ডিয়া। চাচা, আপনি কি ওই প্রোপাগান্ডা মিডিয়ার মতন সেই সমস্ত খবরগুলো না হোয়াটসঅ্যাপ মিডিয়া থেকে এই নিউজগুলো আপডেট দেন? ভারতের যতটুকু দখল করা হয়েছিল সেটা হয়েছিল কংগ্রেসের আমলে, বিজেপি সরকারের আমলে কোনোটুকু দখল হয়নি। আর আপনি যে ডেটাগুলো বললেন সেটা চীনের কতগুলো হারিয়েছে সেটাও আপনারা জানেন, কেননা বাস্তবটা তো আপনারা স্বীকার করবেন না। আর যেখানে চীনের কথা বলছেন, চীন জানে কে কতটা কি করেছে। আর বর্তমান সময়ে যে দখল করার কথাটা বলছেন না, সেই দখলটা হয়েছিল কংগ্রেসের আমলে। আপনারা তো ওটাই চাইছেন যে আবারও কংগ্রেস সরকার ফিরে আসুক। কংগ্রেস সরকার ফিরে আসলে আপনাদের টুপিদারি প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলোর কাজকর্মগুলো ভালো হবে। ওই যে ভারতকে স্বপ্ন দেখেছেন না টুকরো করব, ভারতের ভেতরে জিহাদ করব, এগুলো আপনাদের জন্য সুবিধা হবে না। চাচা, চশমাটা খুলুন, ওই চশমা পড়লে হবে না, চশমাটা খুলে আপনাদের মতামত দিন, তাহলে দেখবেন আরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কেননা সবকিছু ওই ইসলাম দিয়ে বিচার করলে হবে না, কিছু বর্তমান দেখুন, বাস্তব দেখুন, যুক্তি দেখুন। বয়সটা তো আর কম হলো না, এখন ভারত বিদ্বেষী মনোভাব গেল না। আর কতদিন, আর কিছুদিন পর তো মনে হয় উপরে যাবেন। আর এই দেশ লাফালাফা করতেছে ভারত ভারত মানে এই করি ওই করি না। হ্যাঁ। কথা হলো, ভালো কাজে যদি বলে যে হ্যাঁ আমরা করবো, তো ঠিক আছে। শেখ হাসিনাকে এই চোর খেচর ছাড়া কোনো মানুষ সমর্থন করতে পারে? তো যে দেশটা তাকে সমর্থন দিচ্ছে চোর খেচর ছাড়া আর কি? আমি হর্ষবর্ধন শ্রীংলার ভিডিও আমার এই মোবাইলে আছে, আমার কান গরম হয়ে গেছে তার কথা শুনে, যে হিন্দুজ আর বিগ। ফজরুল চাচা, আপনার মনে হয় জানা নেই শেখ হাসিনাকে কে কি বলে, সেটা আমার জানারও দরকার নেই, জানতেও চাই না। তবে আমি অলমোস্ট বাংলাদেশি মিডিয়া সবসময় স্ক্রোল ডাউন করি, তো সেখানে আপনাদের দেশের আপনার মতো লোকগুলো আপনাদের জায়গায় আপনারা থাকবেন, কিন্তু আপনাদের দেশে যে সমস্ত জনসাধারণ খেটে খাওয়া বা দরিদ্র বা লেবার শ্রেণীর মানুষগুলো আছে, একবার তাদের কথাগুলো শুনুন। এগুলো কিন্তু আমার কথা নয়। একজন রিক্সাওয়ালা ভাই, একজন ব্যবসায়িক, দিন আনা দিন খাটা মজুরি, সেই নিজেরাই স্বীকার করছে যে আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে আমরা কিছুটা সুখের আশার আলো দেখব, কিন্তু এখন ওরা ফিল করতে পেরেছে যে আমাদের স্বৈরশাসন সরকারই ভালো ছিল। রিক্সাওয়ালা ভাই বলে দিয়েছে যে সমস্ত কথাগুলো, সেই সমস্ত কথাগুলো শুনলে হয়তো তার থেকে, সরি, আপনার থেকেও তার বেশি বুদ্ধি, কেননা ও রিয়েলিটিটা বোঝে। অ্যাটলিস্ট কে কাদের জন্য সব থেকে ভালো ছিল। মানতে হবে এটা এখনো পর্যন্ত আপনাদের, যে শেখ হাসিনা দেশকে ধ্বংস করুক আর যাই করুক বা যে প্রান্তে নিয়ে যাক না কেন, দেশটাকে টিকিয়ে রেখেছিল, সবার সাথে সম্পর্ক ঠিক ছিল। কিন্তু ওভারঅল আপনারা যখন এসেছেন, সবার সাথে সম্পর্ক তো ঠিক করে আপনার প্রতিবেশীকে ঠিকভাবে ট্রাভেল করতে পারছেন না। আর রইল বাকি ভারতের কথা, ভারতের সাথে সম্পর্ক রাখুন বা না রাখুন, গাল দিয়ে বলছি ভারতের বাল ছেড়া যায়। Persecuted, they have been killed, slaughtered, murdered, raped. এই লোক বলে কি করে এই কথা? এদের মানে নীতি জ্ঞান কিছু নাই। এখন দাবি করে বসতে আধুনিক সৈন্য করে শিখ বলতেছিল, একজন বলছে মক্কায় ওখানে মক্কেশ্বরী দেবী ছিল, দাবি করে বসতে। চাচা, আপনারা জানেন না আপনাদের ইসলামের ইতিহাস? আপনারা তো সর্বদা দাড়ি, মানে দাবি রাখেন দাড়ি ধরে, যে তলোয়ারের মাথায় ইসলাম। তাহলে তলোয়ারের মাথায় ইসলাম, তাহলে নিশ্চয়ই পিছনের ইতিহাসটা জানেন। আপনারা তো কখনো কোনো কিছু তৈরি করেননি, জোরপূর্বক দখল, জবরদস্তি, কাটছাট, মারামারি, হিংসা এগুলো করেছেন। যতগুলো জায়গায় মসজিদ তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ার ভেতরে সার্ভে করলে অলমোস্ট সেখানে মন্দিরটি ছিল। আর আপনাদের ইসলামের ইতিহাস মোটামুটি কম বেশি পড়েছি, দেখেছি, শুনেছি, আর দেখতে তো পাচ্ছি। আপনারা কি ভাবেন? এগুলো কখনো ওইভাবে হয় না। আপনাদের দেশের ঘরের ভেতরের মতন পরিস্থিতি কোনো কিছু বিচার করা হয় না। একবার ইসলামটাকে যখন জানেন, আপনি নিজেও একজন ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি, তাহলে এটা স্বীকার করুন যে আপনাদের ইসলাম যেখানেই মন্দির, সরি, যেখানেই মসজিদ তৈরি করেছে অলমোস্ট সেখানে কিন্তু মন্দির ছিল। সেটা আপনারা স্বীকার করুন বা না করুন, যেখানে সার্ভে করাচ্ছে সেখানে বেরিয়ে আসছে। সেখানে কিন্তু আমার আপনার মতন লোক গিয়ে সার্ভে করছে না। মোটামুটি এতটুকু তো আপনি ঠিকই বোঝেন। ওই সমস্ত পিছাড়া, ওই সমস্ত পান্ডারি কথা কেন বলেন? ভারত বিরোধিতা করছেন, ঠিক আছে, ভারত বিরোধিতা বলতে গিয়ে আবার সেখানে ইসলামকে ঢুকিয়ে দিয়ে আপনারা দাবি করছেন আপনারা ঠিক, আমরাই সবকিছুতে ভুল। এখন এদেরকে আপনি কি বলবেন? আমার আমার পুরো ভদ্র ভাষা আমি এই দেশের মধ্যে ব্যবহার করতে পারতেছি না। একটা যে ভদ্র ব্যবহার ভাষা, আমি আরো তাজ্জব হয়ে যাই। হিন্দু ধর্মের যত তীর্থস্থান এই এখানে,
ভারতে, অথচ এই তীর্থস্থান থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। এরা যেমন অসভ্য, বর্বর, জঙ্গলি ছিল, আজও তাই আছে। তো চাচা আপনারা কি, আপনাদের দেশের ঘরের ভেতরে তো একজন থাকে, থাকতেও পাঁচটাকে ধরে, সুরের মতো বাচ্চার মতো প্রোডাকশন দিচ্ছেন। ইসলামের ধর্মের নাম করে 7-8টা করে বাচ্চা প্রোডাকশন দিচ্ছেন, দিয়ে হাতে কাটরা দিয়ে বলছেন আল্লাহর নামে কিছু দিয়ে দিন। তাহলে আপনারা সভ্য হলেন কোথায়? আপনারা জাতিটা যদি এতটাই সভ্য হতেন, তাহলে আপনাদের যে সমস্ত ইসলামিক দেশগুলো আছে সেখানে কোনো শান্তি নিয়ে আসতে পারেন না। আপনারা যাকে আব্বু বলে ডাকেন পাকিস্তানকে, সেই পাকিস্তানের ঘরের ভেতরে কেন অবস্থা? হিসাব মতন আপনারা এতটাই সভ্য জাতি যে আজ বিশ্বের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। আজ আপনারা এতটাই সভ্য জাতি যে আপনাদের দেখলেই মানুষ টেররিস্ট ভাবে, আপনাদের দেখলেই মানুষ ডিস্টেন্স করে নেয়। কেন? আরে আমি তাজ্জব হয়ে যাই, কলকাতার বাঙালি ভাই, তোমাদের রক্ত আমাদের রক্ত একই রক্ত, না তোমরা চাচা, মিথ্যে কথা বলো কি করে? একটা তো আছে ওই যে আমাদের রক্ত এক। রিপাবলিক টিভি নাকি, এটা ওই মলম বিক্রি করার মতো দৌড়দৌড়ি করে চারিদিকে, হুম। দৌড়দৌড়ি করে কথা বলছে। আরে দাদারা, বলেন। তোমাদেরকে তো আমরা চিনি। হুম। ভাই গেছে বোনের বাড়িতে, 3বার দরজায় টোকা দিছে, দরজা খোলে না। 4বার এবার গিয়ে বলছে দিদি আমি খেয়ে আসছি, বলতে ওটা বলবি তো, হুম। ওটা বলবি তো, তারপর দরজা খুলে দিয়েছে। তোদেরকে আমরা চিনি রে ভাই, তোরা একটা খই 3 কামড় দিয়ে খাস, তোদেরকে আমরা চিনি। তোমরা কি আন্দোলন করতে পারো আর কি কার্যকলাপ করতে পারো। তো চাচা আপনারা তো যখন জানেন যে আমরা কি করতে পারি না পারি, তাহলে আমাদের জিনিসকে কেন কপি করছেন? বাংলাদেশের ঘরের ভেতরে মানুষের যদি এতটা অবস্থা হয়, তাহলে কুরবানির দিন আপনাদের দেশের মানুষ কেন সারাটি বছর মাংস কিনে খেতে পারে না? গোস্ত পাওয়ার জন্য আল্লাহর নামে কিছু দিয়ে দিন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, আল্লাহ আপনাকে যাই হোক কিছু একটা বলে, এরকম বলে কেন করে? ওই যে লম্বা লাইন, মনে হয় আমাদের ভারতের পশ্চিমবঙ্গে অত বড় ভিখারিদের লাইন দেখা যায় না, চরমদুখনি কাঙালদের। তাহলে আপনারা যদি এতটাই ভালো খেতে পারেন, এতটাই ভালো থাকেন, তাহলে কেন আপনারা বেশিরভাগ টাইমে ভিক্ষা করেন? কেন আপনারা ভিক্ষা পর্যন্ত করতে দেশে চলে আসেন, সরি ভারতের ভেতরে? এগুলো আপনারা কি বলবেন? আমরা সবটাই বুঝি। ওই সমস্ত ভারত বিরোধিতার কথা বাদ দিন, মেন কাজের কথায় আসুন, যে আপনাদের দেশটাকে কিভাবে ঠিক করবেন। কেননা আপনাদের দেশের যা অবস্থা, আপনাদের আগেই বলেছিলাম আপনারা অলরেডি মায়ের বুকে চলে গেছেন, ধ্বংস আপনাদের অনিবার্য। সবই আমরা জানি, আমাদের বহু পরিবর্তন হয়ে গেছে। 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে এইসব এই মানে ক্ষমতাকে টেনে নামা, এরশাদের মতো ইয়েকে, বঙ্গবন্ধুর মতো লোককে উচ্ছেদ করে দেওয়া, শেখ হাসিনাকে উচ্ছেদ করে দেওয়া, 2000 মানুষ প্রাণ দিল, আবু সাইদের মতো মানুষ গুলির সামনে দাঁড়িয়ে বুক খুলে আছে। তো তোমাদেরকে আক্কেল হয় না, দেখতে পাও না যে ভারতে এখানে কি পরিবর্তন হয়েছে? আমরা কলকাতার ওই রবীন্দ্রনাথের বাঙালি না রে ভাই। আমাদের এখানকে হিন্দু মুসলমান, আমাদের মুক্তি হয়ে গেছে, আমরা মুক্তি পাইছি। ভয়, শঙ্কা, ডর এগুলো থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। আমাদের ওগুলো নাই। আমাদের হিন্দু ভাই বোনরা আছে এখানে সবাই, আমাদের মুসলমান কিছু আছে কুলঙ্গার, যারা রয়ের এজেন্ট, কিছু হিন্দুদের মধ্যে আছে রয়ের এজেন্ট। এই এরাই মূর্তি গুলো ভাঙে, এই করে ওই করে গন্ডগোল করে। হ্যাঁ আপনারা তো ভালো মাথায় টুপি করে বাট দাঁড়িয়ে তারা তো বলছে যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দু হ্যাঁ ওইটা তো ওইটা এটা একটা issue। তার আগে তো আমাদেরকে 3টে দেশকে তো সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে ভারতেই চিহ্নিত করেছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। ভারতে করছে না? তো এইটা তো স্বাভাবিক। আপনি বলেন কাঁটাতারে বেড়া কি আমরা দিছি ভারতের সীমান্তে? বলেন কে দিছি? আরে চাচা, নজরুল চাচা, আপনার এত বয়স হয়ে গেল, আপনি এখনো পর্যন্ত এটাই জানেন না। আমরা যদি আমাদের দেশের বর্ডারের সীমান্তে কাঁটাতারের বেড়া না দিলে, আপনারা যেভাবে সুরের মতন আসছেন, কাঁটাতারের বেড়া দিয়েও তো শান্তি নেই, সেটা কেটেও আসছেন। আপনাদের দেশের অবস্থা এতটাই খারাপ যে আপনারা একটা ভিসা পর্যন্ত করতে পারেন না। ভাবুন তো, যদি আমার ওই মাঝে কাঁটাতারের বেড়াটা না দিতাম, তাহলে আপনারা কিভাবে ভারতের ভিতরে ঢুকতেন? কারণ আমরা তো জানি আপনারা যেখানে যাবেন সেখানে অশান্তি তৈরি করবেন। আপনাদের আমরা বিশ্বাস করি না। দরকার পড়লে আপনাদের এই বর্ডারেই উড়িয়ে দেওয়া হবে, তবু আপনাদের দেশে আসতে দেওয়া যাবে না। কেননা বর্তমান সময়ে আপনারা যা করছেন আর ভারতকে যাটা করেছেন ভারতকে নিয়ে, সেই পরিস্থিতিতে থেকে দাঁড়িয়ে থেকে বলছে এতদিন পর্যন্ত আমরা সবকিছু দেখেছি, মেনে নিয়েছি, ঠিক আছে, বাট ভারতের অপমান এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর আমাদের টাইম যদি লেগে যায় বা আমাদের সময় যদি হাতে চলে আসে, তাহলে তো কোনো কথাই সবাই নেই, যদি খালি আপনাদের সেইভাবেই ব্যবহার করা হবে। 1093 কিলোমিটারের মতো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার ইন্ডিয়ার সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘিরা, জলে স্থলে। আরে আমরা তো ঘেরার মধ্যে আছি,
তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের ওই দিন কিন্তু দাদারা আমাদের বাংলা বিয়ের বিষয়ে কিন্তু যাবে, ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। 1757 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা ক্ষমতা দখল করে নবসাহেব হত্যা করে, ওটা আমাদের ছিল। 47 যখন দেশ ভাগ হয়, আমাদের ঐতিহাসিক দাবি ছিল যে ওটা আমরা ফেরত দেবো বাইরে। ভারতের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা ফেরত দেবো ইনশাল্লাহ। কিন্তু আমরা তো শক্ত করে কথাই বলতে পারি না, তাহলে আমরা কিভাবে ওদেরকে প্রতিহত করব? এই যে আমি বলতেছি, আমার কথা পছন্দ হয় না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমাদের যে গভর্নমেন্ট, তাহলে আমাদের যে গভর্নমেন্ট দলগুলো, রাজনৈতিক দল, শুনে একটা কার্টুন দেখেছিলাম অনেকদিন আগে, একটা লোক উদ্ভ্রান্ত পাগলের মতো হয়ে গেছে, তো নিচে লিখছে যে ঈদ আসলে মনে ওইরকম হয়ে যাবে, মানে ঈদ আসলে ওইরকম হয়ে যাবে। তা ওই সরকারে গেলে এই কিছু লোক আছে ওইরকম হয়ে যায়। না, রাজনৈতিক দলগুলো তো তাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আপনি তো আগেও করেছেন, এখনো বলছেন। আপনি তো ভারতের না না, আমার নিজের কথা বলি। এই যে